এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন নির্বাচন অনুষ্ঠান করা। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ৬ জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই সময়সীমা উল্লেখ করেন। তবে প্রধান উপদেষ্টার এই ঘোষণার পরেই বিএনপি এক প্রতিক্রিয়ায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানায়। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। শুক্রবার রাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক করে বিএনপি। বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে সরকার বিরোধী অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নেয় দলটি। বিএনপি বলছে এপ্রিলে নির্বাচন মানে রমজান মাসে প্রচার কার্যক্রম চালাতে হবে, যা বাস্তবসম্মত নয়। পাশাপাশি আবহাওয়ার কারণ দেখিয়ে নির্বাচন পেছানোর যুক্তিকে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেছে দলটি। তারা অভিযোগ করে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার পেছনে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দেননি। প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। দলটির বিবৃতিতে আরো বলা হয়, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করছে। এতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা প্রশ্নের মুখে পড়েছে বলে বিএনপির আশঙ্কা। বিএনপি অবিলম্বে নির্বাচন আয়োজন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে এবং অহেতুক বিলম্বের জন্য একটি বিশেষ গোষ্ঠীকে দায়ী করেছে। কাজল হায়দার, খবর সংযোগ।